বিভিন্ন ক্ষেত্রে সার্ভারের গন্ডগোলের জন্য বারংবার হিয়ারিং। প্রায় 1.5 লক্ষ কর্মী সমর্থকদের নিয়ে এই ভার্চুয়াল সমাবেশের ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে এতজনের নাম, এত কোটি, এত লক্ষের নাম, সেই তালিকা কোথায়? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই সময় দাঁড়িয়ে ফর্ম 7 লজিক্যাল ডিসক্রিপেন্সির এই সময় যেখানে ভোটার তালিকা থেকে নাম বাদ যাচ্ছে, তার মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেগা কর্মসূচি। একাধিকবার বিএলও সহ দলের বিভিন্ন নেতৃত্বদের নিয়ে বৈঠকে বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর আবহে দুবার এই বৈঠক, ভার্চুয়াল মেগা মিটিং কিন্তু ইতিমধ্যেই তিনি করে ফেলেছিলেন। তারপর আবারও 22শে জানুয়ারি বৃহস্পতিবার মেগা ভার্চুয়াল সমাবেশের ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে ভার্চুয়াল সমাবেশের মূল উদ্দেশ্য এসআইআর। কারণ আমরা বারবার বলেছি, বারংবার সেই একই কথাই বলেছি যে 2026-এর বিধানসভা নির্বাচন সামনে, আর এই বিধানসভা নির্বাচনে যে রাজনৈতিক দল এসআইআর আবহে মাটি কামড়ে মানুষের পাশে থাকতে পারবে, সেই রাজনৈতিক দলই ভোট বাক্সের ডিভিডেন্ড পাবে। সেটা তৃণমূল হতে পারে, বিজেপি হতে পারে, সিপিএম হতে পারে। কারণ যে সমস্যার সম্মুখীন মানুষরা হচ্ছেন, সেই সমস্যা দল মত নির্বিশেষে সাধারণ মানুষ, ভোটারদের সমস্যা। তাদের হ্যারাসমেন্ট, রীতিমতো হ্যারাসমেন্ট হতে হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে সার্ভারের গন্ডগোলের জন্য বারংবার হিয়ারিং। সাধারণ মানুষ কার্যত বিরক্তি দেখাচ্ছে। আর এই আবহের মধ্যে দাঁড়িয়েই যে রাজনৈতিক দল এসআইআর আবহের মধ্যেই সাধারণ মানুষের পাশে থাকবে, মনে করা হচ্ছে নির্বাচনের সময় ভোট বাক্সে তারাই প্রভাব ফেলবে। 58 লক্ষের নাম বাদ, এই কথা কিন্তু বহুবার শুনতে পাওয়া গেছে যে এসআইআরে হিয়ারিংয়ের আগে 58 লক্ষের নাম বাদ যাবে। কিন্তু সেটাই যখন সফল হওয়া গেল না, তারপর 1,36,00,000 মানুষকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। কি না, লজিক্যাল ডিসক্রিপেন্সি। আর এই অজুহাতেই, লজিক্যাল ডিসক্রিপেন্সির অজুহাতেই হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, এই অভিযোগ করছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই জন্যই বৃহস্পতিবার 22শে জানুয়ারি মেগা সমাবেশের ডাক দিলেন তিনি। যে ভার্চুয়াল মিটিংয়ে দলের এমপি, এমএলএ, ব্লক প্রেসিডেন্ট থেকে শুরু করে বুথ লেভেলের, এমনকি বিএলএ 2রা উপস্থিত থাকবেন। সমস্ত বুথের তৃণমূলের বিএলএ 2 যারা রয়েছেন, তারা এই ভার্চুয়াল মিটিংয়ে উপস্থিত থাকবেন। কতজন? প্রায় 1.5 লক্ষ কর্মী সমর্থকদের নিয়ে এই ভার্চুয়াল সমাবেশের ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মূল নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সী। এর মধ্যে থেকেই এই এসআইআর আবহের মধ্যে আগামী 14 তারিখ, 14ই ফেব্রুয়ারি এসআইআরের ফাইনাল লিস্ট ঘোষণা। তার আগে কিভাবে সাধারণ মানুষের কাছে আরও বেশিভাবে পৌঁছে যাওয়া যায়, আরও তাদের পাশে থাকা যায়, সেই দলীয় মাপকাঠি বেঁধে দেবেন তিনি। নির্বাচনের পূর্বে একদিকে জেলা সফর শুরু হয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, বিভিন্ন জেলায় যাচ্ছেন, জেলা কর্মসূচি রয়েছে, একাধিক জেলা থেকে বিভিন্ন বার্তা তিনি দিচ্ছেন। কখনো বিজেপি, কখনো সিপিএম, কখনো কংগ্রেস, তার আক্রমণের তীর কিন্তু প্রতিটা বিরোধী রাজনৈতিক দলের দিকেই। আর এই আবহের মধ্যেই সুপ্রিম কোর্ট জানিয়ে দিলেন যে জাতীয় নির্বাচন কমিশনকে সম্পূর্ণ লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা বলছেন তারা, সেই তালিকা প্রকাশ্যে আনতে হবে। যে এতজনের নাম, এত কোটি, এত লক্ষের নাম, সেই তালিকা কোথায়? বিহারে এসআইআর হয়েছে, যাদের নাম বাদ গেছে, সেই তালিকা কোথায়? এই আবহের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল মিটিং। আমরা দেখলাম বুধবার গত সপ্তাহের তৃণমূলের 5 সদস্যের প্রতিনিধি দল ইলেকশন কমিশনের অফিসে গিয়েছিলেন। সেখানে গিয়ে এই একই কথাই উঠেছিল, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে সাধারণ মানুষের ভোটার লিস্ট থেকে নাম কাটার অভিযোগ, তার সাথে ফর্ম 7। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই সময় দাঁড়িয়ে ফর্ম 7, সেই নিয়েও কিন্তু কথা হয়েছিল। এবং তারপর সুপ্রিম কোর্টের এই রায়, যে মামলা তৃণমূল কংগ্রেস করেছিল সুপ্রিম কোর্টে, যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে
একের পর এক মানুষের তৃণমূলের ভোট ব্যাংক কাটার চক্রান্ত করছে বিজেপি, যে জায়গায় সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যে জাতীয় নির্বাচন কমিশন তাদেরকে পূর্ণাঙ্গ লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে, সুপ্রিম কোর্টে সেই তালিকা দেওয়ার জন্য। এরপর কি হবে সেটা তো দেখার বিষয়, কিন্তু এই আবহের মধ্যেই বৃহস্পতিবার এই যে মেগা সমাবেশ, সেখান থেকে একদিকে যেরকম উন্নয়নের পাঁচালি চলছে, বিভিন্ন জায়গায় সেই গান চলছে, বিভিন্ন জায়গায় বাড়ি বাড়ি গিয়ে তা পৌঁছে দেওয়া হচ্ছে, তার মধ্যেই লজিক্যাল ডিসক্রিপেন্সির এই সময় যেখানে ভোটার তালিকা থেকে নাম বাদ যাচ্ছে, তার মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেগা কর্মসূচি। 1.5 লক্ষ কর্মী সমর্থকরা থাকবেন। কোন কোন বার্তা হতে পারে? কারণ আমরা এর আগেও দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন বিএলওদের নিয়ে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আক্রমণ করেছিলেন যে বিভিন্ন জায়গায় বিএলএরা তারা কিন্তু গা ছাড়া মনোভাবে রয়েছে, তারা কিন্তু এই আবহে মানুষের পাশে সেইভাবে থাকছে না, সেই অভিযোগও উঠছিল। তারপর আমরা দেখলাম আবার মেগা বৈঠক হয়েছিল। তারপর আজকের এই আবহ, যেখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার বলেছিলেন যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে বাংলার এই আন্দোলন দিল্লির বুকে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরের সামনে হবে, যেখানে লক্ষাধিক সাধারণ ভোটার যাদের নাম বাদ গেছে তাদেরকে নিয়ে যাওয়া হবে, দিল্লির উদ্দেশ্যে তাদেরকে নিয়ে যাওয়া হবে এবং দিল্লিতে সেই আন্দোলন তারা বৃহৎ আকারে সংগঠিত করবে। সেই দিকেই কি এগোচ্ছে বর্তমান রাজনীতি? অবশ্যই নজর থাকবে সেদিকে, এবং তার সাথে 26-এর বিধানসভা নির্বাচন। এই আবহে একদিকে যেরকম বাংলা বাঙালি, বাংলায় কথা বলা মানেই সে বাংলাদেশি নয়, এই আবহটাও যেরকম রয়েছে ঠিক সেরকমই এসআইআর, বাঙালিকে হেনস্থা, পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার, বাংলায় কথা বলার জন্য তাদের হেনস্থার শিকার হতে হচ্ছে। এই আবহ কিন্তু বারংবার আমরা দেখছি। আর এই আবহের মধ্যেই বাংলার 26-এর বিধানসভা নির্বাচন, কোন রাজনৈতিক দল এগিয়ে থাকে, কে থাকে পিছিয়ে, সেদিকে অবশ্যই নজর থাকবে। কিন্তু তার থেকেও বড় কথা, প্রতিটা মুহূর্তের এসআইআর এবং বাংলার বিধানসভা নির্বাচনের সমস্ত আপডেট তুলে ধরবো আপনাদের সামনে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।